তুমি এই টপিকগুলো যদি পড়ে যাও, গ্যারান্টি বলছি এখান থেকে তুমি আর 10-12টা কমন পেয়ে যাবে, লিখে দিতে পারি আমি। তোমাদের আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে হচ্ছে 30 তারিখ, 30শে ডিসেম্বর। এখন বাজছে তোমার মোটামুটি 11:30 বাজছে। তোমাদের ভিডিওটা এখন শ্যুট করছি আমি। এতক্ষণ তোমাদের সব জিকে, সকাল থেকে আমি এখন পর্যন্ত খাবার খাইনি। জিকে যত যা তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে কোনগুলোর থেকে তোমাদের বেশি হয়েছে, অনেকের জিকে সবচেয়ে বেশি প্রবলেম, কারণ ম্যাথ জিয়া এখনকার দিনে সবাই পারে। কারণ ম্যাথ জিয়া সবাই মুখে মুখে উড়িয়ে দেয় বেশিরভাগ ছেলে, কিন্তু জিকে নিয়ে সবার প্রবলেম। তাই আমি জিকে নিয়ে তোমাদের সকাল থেকে পুরো দেখছিলাম যে আমার, তোমাদের একটা কথা বলেছি, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি, কেউ তোমাদের দেবে না, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি পুরো 2024-এর যত যে শিফটের আছে সব বেঙ্গলি ভার্সন পিডিএফ দিয়ে দিয়েছি, আর পুরো হিন্দি গ্রামার পুরো পিডিএফ দিয়ে দিয়েছি। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা যুক্ত হয়েছে, সেখানে সব আপলোড করা আছে। তোমরাও দেখে নেবে সেখান থেকে কী হয়েছে না আসেছে, সেগুলো ভালো করে পড়ো, সেখান থেকে তোমরা জিকে কমন পেয়ে যাবে সব, গ্যারেন্টি বলছি আমি, সব প্রিভিয়াস ইয়ারগুলো। তোমরা কোন টপিকগুলো পড়বে, কোন টপিকগুলো বারবার তোমাদের রিপিট হয়েছে, সেগুলো আমি সব জিকে তোমাদের তৈরি করে দিয়েছি। সব তোমাদের ভিডিওতে আমি সব তোমাদের বলছি, তোমার শেষ পর্যন্ত দেখো। গ্যারান্টি বলছি তোমরা জিকেতে ভালো স্কোর করতে পারবে যদি এগুলো তোমরা করে নাও, যেগুলো যারা এখনও মোটামুটি জিকেতে ভালো, মানে এখনও তৈরি নয় জিকের জন্য তারা। এবার যদি আমি এখনও কথা বলি, এখন 3 রকম স্টুডেন্ট পাওয়া যাবে। একরকম একজন হচ্ছে যারা এখনও, এই যাদের ঘুম ভেঙেছে এখন, মনে হচ্ছে যে এইবারে পড়বো, তারা গ্যারান্টি বলছে তারা এখন পাস করতে পারবে না। যদিও পাস করে হয়তো ফিজিক্যালে নাম আসবে, সিলেকশন হবে না। আর দ্বিতীয় রকম হচ্ছে যাদের প্রিপারেশন মোটামুটি আছে, মানে মোটামুটি আছে, মনে হচ্ছে যে পাস করে যাবে। আর 3 রকম হচ্ছে যারা মানে প্রিপারেশন পুরো ফুল আছে, এক্সামের জন্য রেডি আছে, যে এক্সাম কখন দেবে আমার সেই তার টেনশন আছে। এই 3 রকম স্টুডেন্ট এখন পাওয়া যাবে। তাই তোমাদের আমি, তোমরা কীভাবে স্ট্র্যাটেজি করবে না করবে তোমাদের আমি সব বলছি। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, একটু লম্বা হবে, গ্যারান্টি আপনি তুমি ভালো স্কোর করতে পারবে। কারণ আমি আগেবার পেয়েছিলাম 57, সেখান থেকে এবার পেয়েছি 120। 120 পেয়েছি, 120টা দমে কিছু নয়, আমি তোমাদের সেটা বলছি না। কারণ আমি 120 আরও নাম্বার বেশি পেতাম, যেহেতু আমি জিডিকে পুরো ফোকাস করে পড়ে যাইনি। কারণ তোমাদের বলেছি যে আমার ফোকাস হচ্ছে ওই ডাব্লিউবিকেপি প্রথম থেকেই। কারণ আমি জানতাম আমাকে বিএসএফ টেস্ট মানে এবার হাইটে কেটেছিল, তখন আমি জানতাম যে আমার হাইট কম আছে। তো আমি হিন্দিটা পড়ে যাইনি এইবারে, যেবার 120 পেয়েছি এবারে। হিন্দি পড়ে যায়নি, হিন্দি পড়লে আমার আরও স্কোর হয়তো 130-135 হতো, তা আমি হিন্দি পড়ে যাইনি, তাই এইভাবে পেয়েছি। তাই আমি 57 থেকে যে 120 করেছি স্কোরটা, কী কী ভুল করেছিলাম আমি মাঝে, যে জন্য আমার আগেবার স্কোর হয়নি, সেই ভুলগুলো আমি তোমাদের বলছি। তোমরা ভিডিওর শেষ সময় দেখো, তোমরা সব বুঝতে পারবে। তোমরা এখন যে ভুলগুলো করবে না, কারণ তোমাদের ধরো এক্সাম 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। তাই তোমাদের যবে এক্সাম থাকবে, ধরো তোমার দিল 20 তারিখ, আমি সাপোজ তোমাদের এক্সাম দিল, তাহলে তুমি 10 তারিখ, 10 তারিখের পর থেকে আর তুমি ফুল মক টেস্ট দাও না। কারণ তুমি যদি তখন ফুল মক টেস্ট দাও, মানে এক্সাম তোমার যবে ডেট দেবে তার 10 দিন আগের থেকে ফুল মক টেস্ট দেওয়া বন্ধ করো। কারণ তুমি যদি ফুল মক টেস্ট দাও, তখন তোমার যদি একটু স্কোরটা, তোমার হয়তো প্রিপারেশন ভালো আছে, কিন্তু তোমার যদি স্কোর একটু নিচে নেমে যায়, ধরো 80-90 পেয়ে গেলে কোনো মক টেস্টে, তখন তুমি ডাউন ফিল করবে, তখন তোমার এক্সামে অনেকটা প্রেশার পড়বে এই স্কোরটার জন্য, তখন তোমার পড়াশোনাটা একটু ডাউন হয়ে যাবে। তাই তোমরা চেষ্টা করো এক্সাম যবে তোমার ডেট তার 10 দিন আগের থেকে ফুল মক টেস্ট দাও না। তুমি তখন চ্যাপ্টার টেস্ট দাও, সেকশনাল টেস্ট দাও, সাবজেক্ট টেস্ট দাও, মানে যেগুলো 20 টাকার কোশ্চেন থাকে। কোথা থেকে তোমরা দেবে? তোমরা টেক্সট বুক থেকে দেবে, টেক্সট বুক সবচেয়ে বেস্ট। যারা 31 তারিখে ভিডিওটা দেখছো তাদের অফার আছে, আজকে লাস্ট, টেক্সট বুকে তোমরা নিয়ে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তোমরা 10% অফ পেয়ে যাবে, সেখান থেকে প্র্যাকটিস করো। পরে যারা দেখছো তারাও নেবে, হয়তো তাদের একটু বেশি লাগবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করতে দেখো। কারণ এই 30 দিন তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে। আমি যে ভুলগুলো করেছিলাম আগেবার থেকে এইবারে, তার মধ্যে আমি আগেবারও প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি কিছু প্র্যাকটিস করে যাইনি। কারণ আমি মাথায় আমার সব আছে, কিন্তু যদি প্র্যাকটিস করে না যায়, তাহলে আমার টাইমে কী করে আমি ম্যানেজমেন্ট করতে পারবো? মানে মক টেস্ট দিনই প্র্যাকটিস করে যায়নি, কিচ্ছু করিনি। তাই তোমরা এখন এই 1 মাস যাতে প্রিপারেশন মোটামুটি আছে, তোমরা শুধু প্র্যাকটিস করো বেশি বেশি। ডেলি 2টো করে সেকশনাল টেস্ট দাও, জিআইয়ের দাও, ম্যাথের দাও, তারপরে এখন ফুল মক টেস্ট দাও। এখন থেকে সপ্তাহে ধরো 3-4টা করে ফুল মক টেস্ট দাও, এখন দেরি আছে যেহেতু এক্সামের। এইভাবে তোমরা পড়ো, গ্যারান্টি তোমার ভালো স্কোর আসবে। আর জিকে নিয়ে তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, কী করি জিকেতে তোমরা দেখো। যতগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমাদের কোশ্চেন প্রতিটা শিফটের থেকে সব তুলে নিচ্ছে, কতবার রিপিট হয়েছে সব তোমাদের বলে দেবো আমি সব। এটা নিয়ে সকাল থেকে আমি এখন পর্যন্ত ব্যস্ত ছিলাম, আর 2-3 দিন আমি এটা রেডি করছিলাম তোমাদের। আর তোমাদের যে পিডিএফগুলো আমি দিয়েছি টেলিগ্রাম, সেগুলো অনেক জায়গায় ব্যবসা করছে সেগুলো নিয়ে, তো আমি তোমাদের ফ্রি দিয়ে দিয়েছি। কারণ আমি জানি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্টস এখনও পর্যন্ত আছি। কারণ যতদিন না আমি সাকসেস হচ্ছি, আমি এখনও স্টুডেন্টই আছি। আর তোমরা এখন একটা কথা বলি, তোমার যেহেতু এক্সামের এখন দেরি আছে, মানে ধরো 1 মাস আছে, 1 মাসের মতো, প্রায় 32-33 দিন। তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে এখন দূরে থাকো। আমার দেখো, তোমার টেলিগ্রাম আমার ধরো 800-900-1000 ফলোয়ার হতে চললো। তারপর তো আমি এখনও ফেসবুক ইনস্টাগ্রাম আমি জুলাই-আগস্ট থেকে ইউজ করিনি 2023-এ। আমি চাইলে তোমাদের লিঙ্ক দিতে পারি ইনস্টাগ্রামে, আমার ফলোয়ার্স বাড়বে, কিন্তু আমি চাই না, আমি নিজে ইউজ করি না। 1 বছর 3-4 মাস হয়ে গেল আমি ইউজ বন্ধ করে দিচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম। যতদিন না সাকসেস হচ্ছে আমি ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন করবো না। তোমরাও এটা জিদ রাখো, এখন তো কেউ রাখোই না, ভিডিওটা দেখার পরে তুমি ইনস্টল করো ফেসবুক ইনস্টাগ্রাম। তারপরে তুমি একবার এক্সাম হয়ে যাক, তারপরে যদি এক্সাম ভালো হয় তারপর তুমি ওপেন করবে। এখন তোমাকে কোনো দরকার নেই।
তাই তোমরা এগুলোর থেকে দূরে রাখো। তোমরা কীভাবে স্ট্র্যাটেজি করবে, টাইম টেবিল সব তোমাদের বলেছি, তোমরা ভিডিওটা দেখো। ম্যাথ নিয়ে সব কিছু বলেছি, তোমরা ভিডিও ডিসক্রিপশনে দেখো। আর যাদের টেক্সট বুক নেই তোমরা নিয়ে নাও, সেখান থেকে টেস্ট দাও। আর যাদের প্র্যাকটিস সেট আছে বই, সেখান থেকেও দিতে পারো। টেক্সট বুক কেন বলছি, কারণ সেখানে সব পেয়ে যাবে, তো প্রিভিয়াস ইয়ারও পেয়ে যাবে, তাই সেটা বেস্ট বলছি। তোমরা ভিডিও শেষ করে দেখো, গ্যারেন্টি পেয়ে তোমরা নিরাশ হয়ে যাবে না, ভালো স্কোর করতে পারো তোমরা। তোমাদের আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে লাস্ট 60 ডে স্ট্র্যাটেজি, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, প্রায় 10K ভিউজ হয়ে গেছে ওটাতে। তাই আমি তোমাদের এটা আবার আনছি, কারণ তোমাদের টাইম টেবিল তখন আমি তোমাদের বলেছিলাম, যেহেতু তখন 2 মাস টাইম ছিল হাতে, তাই তোমরা সেহেতু তখন তোমরা নতুন কিছু অ্যাড করতে পারতে। যেহেতু তোমাদের এখন টাইম আর হাতে বেশি নেই, তাই এখন যারা নতুন শুরু করে ভাবছো তাদের পক্ষে অসম্ভব আমি যা বলবো। কিন্তু যাদের মোটামুটি কিছু রাফ আইডিয়া আছে, ধরো ম্যাথের সম্বন্ধে কিছু আইডিয়া আছে, জিকে ফিকে, তারা হয়তো কিছুটা পারবে, তাদের পক্ষে সম্ভব 1 মাস, তারা যদি ভালো করে প্রিপারেশন নেয়। তোমরা কীভাবে পড়লে ভালো স্কোর করতে পারবে, কারণ তোমরা এই ভুলগুলো অন্তত করো না, যে ভুলগুলো আমি করেছি, কারণ আমি এক্সপিরিয়েন্স করেছি ভুলগুলো। কারণ আগেবার পেয়েছিলাম 57, সেখান থেকে 120। 120টা কেন আমি পেয়েছি একটু আমার পক্ষে কম নাম্বার, তোমরা যদি সেই হিসাবে মাফিক দেখো, কারণ 114 গেছিলো, এবার গেছিলো মনে হয় 113 বা 14 গেছিলো এবারে, মানে ফাইনাল কাট অফ। আর তুমি যদি একটা পোস্ট পেতে চাও এখনকার দিন, তাহলে তোমাকে 130 মানে কাছাকাছি তোমাকে টার্গেট রাখতে হবে, ভালো পোস্ট। এমনি তুমি 120তে হয়তো পোস্ট পেয়ে যাবে একটা, যে কোনো হয়তো 115 পেলে তোমার রমার্কস, সেটা তো তোমার নর্মালাইজেশন হয় 120-25 হয়ে যাবে। তোমাকে 125+ টার্গেট রাখতে হবে, তাহলে তোমার 130 হবে, তাহলে তুমি ভালো পোস্ট সিএসে পেয়ে যাবে। তাই তুমি কীভাবে পড়বে এই কিছুদিন, কারণ আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি, কারণ 57 থেকে 120 আমার কী ভুলগুলো ছিল, আমি সেই ভুলগুলো 10-15 দিন আমি সব খাতায় লিখিয়ে রেখেছিলাম, তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো সেগুলো। তাই তোমরা সেই ভুলগুলো করো না, কারণ এখন তোমরা যত প্র্যাকটিস করবে এই লাস্ট 30 দিন, তত তোমাদের ইম্প্রুভ হবে। গ্যারেন্টি বই তোমরা এক্সাম হলে গিয়ে তো এখন কনফিউজ হবে না। তাহলে দেখো, তোমাদের আমি যদি টাইম টেবিল বলি, তাহলে তোমরা মর্নিং 7টা থেকে 8টা এখন তোমরা জিকে জিএস রিভিশন করো। রিভিশন মানে কী, দেখো ধরো তোমরা যেগুলো পড়ে রেখেছো সবচেয়ে বেশি, এবার যদি কিছু কোশ্চেন হয়েছে তাহলে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি জিকে থেকে। স্ট্র্যাটেজি জিকে থেকে প্রায় 8টা-10টা করে তোমাদের আমি দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেল, তোমরা সেখানে গিয়ে দেখে নাও একবার। এইরকম তোমাদের কেউ দেবে না, প্রতিটা চ্যানেল বিজনেস করছে, আমি তোমাদের সেগুলো ফ্রি দিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি। তোমরা দেখো কোনখান থেকে স্ট্র্যাটেজি জিকে থেকে 8টা-10টা করে কোশ্চেন হয়েছে 20টার মধ্যে, ভাবো তাহলে। সায়েন্স আর জিওগ্রাফি থেকে কোশ্চেন নেই, তুমি একবার গিয়ে দেখে এসো ওগুলো সব। 7টা থেকে 8টার মধ্যে তোমরা জিকে জিএস রিভিশন করো, যেগুলো পড়া আছে, প্লাস সাবজেক্ট টেস্ট দাও। প্রতিটা জিকে মানে 20টা করে কোশ্চেন থেকে সাবজেক্ট টেক্সট বুক থেকে দিতে পারো, বা বই থেকে তুমি যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো সেগুলো বই থেকে রিভাইজ করো, বা তুমি টেক্সট বুক থেকে দিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিতে পারো, সেখানে 10% অফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নিতে পারো। জিকে জিএস রিভিশন করো আর সাবজেক্ট টেস্ট দাও। আর তারপরে 8টা থেকে 9:30টার মধ্যে ফ্রেশ হয়ে নিলে মুড়ি তুড়ি খেয়ে পাও, তারপরে 9:30 থেকে 11:30 তোমার ম্যাথ জিআই রিভিশন করো। এখন ধরো তুমি নতুন চ্যাপ্টার, তোমার সেটাও বলছি, ম্যাথ জিআই রিভিশন বলতে তোমার সেকশনাল টেস্ট দাও, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেকশনাল টেস্ট দাও। টেক্সট বুক আশা করছি সবাই থাকবে, যাদের নেই তারা নিয়ে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে দাও। বা তুমি বই থেকে প্র্যাকটিস করতে পারো, বই থেকে যে কোনো বই তোমার যদি আছে কোথাও প্র্যাকটিস বই, বা সেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। যাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট, তারা ম্যাথ জিআই রিভিশন করো। যে জায়গাগুলো ধরো তোমার এখন মনে হচ্ছে যে ওয়েক আছে, সেই জায়গাগুলো করো তুমি। হ্যাঁ, 6টা থেকে 7:30। আর তখন তুমি যদি 11:30 থেকে যদি মনে হয় যে পড়বো আমি 1টা পর্যন্ত, খাবার টাইম পর্যন্ত, তাহলে তুমি পড়তে পারো। তখন তুমি রিজনিংটা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, কারণ রিজনিংটা তোমার ধরো যদি 2-3টে করে সেকশনাল টেস্ট বা প্র্যাকটিস করো বই থেকে, তাহলে তোমার অনেকটা ইম্প্রুভ হয়ে যায়, তাহলে এক্সামে গিয়ে তোমার টাইমটা একটু কম লাগবে। আর ইভিনিং 6টা থেকে 7:30 ম্যাথস চ্যাপ্টার টেস্ট মানে ধরো তোমার প্রফিট, আমি বোর্ড স্ট্রিমটা যেমন আগে প্রবলেম ছিল আমি, তাহলে বোর্ড স্ট্রিমটা তোমার যদি প্রবলেম থাকে, বা যে কোনো চ্যাপ্টার পার্টনারশিপ, তাহলে সেইগুলো তুমি ইমপ্রুভ করে নাও। মানে যেগুলো দুর্বল আছে সেই চ্যাপ্টার টেস্টগুলো দাও, সেই চ্যাপ্টারটা বেশি বেশি দেখো। যে চ্যাপ্টারগুলো তোমার এখন দুর্বল আছে, কী বলছি বুঝতে পারছো, সেই চ্যাপ্টারটা তুমি বেশি বেশি এখন ফলো করো, যেগুলো দুর্বল আছে 1.5 ঘন্টা। আর 8টা থেকে 9টা, ফার্স্ট থেকে 8টা রেস্ট নিয়ে পরে 8টা থেকে 9টা তুমি হিন্দি প্র্যাকটিস করো। হিন্দি প্র্যাকটিস প্লাস টেস্ট দাও। হিন্দি প্র্যাকটিস বলতে কি, তুমি RW থেকে প্র্যাকটিস ক্লাসও করতে পারো হিন্দি যেগুলো করায়, বা তুমি টেস্ট দিতে পারো টেক্সট বুক থেকে, বা তোমার যে RW এর যে বইটা আছে সেই বইটার থেকে পড়ো, যেগুলো বেশি বেশি এসেছে, যে জায়গাগুলো যেমন বিলিয়ম সাথে পড়ায় আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আর 9টা থেকে 9:30 খাবার খাওয়ার পর 9:30 থেকে 11টা জিআই রিজনিং তুমি টেস্ট দাও, চ্যাপ্টার টেস্ট দাও। চ্যাপ্টার টেস্ট বলতে কি, তোমার ধর সেই যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি তোমার প্রবলেম থাকে সেটা দেখে নিলে, যেখানটা তোমার প্রবলেম থাকছে, প্লাস টেস্ট দাও, মানে সেকশনাল টেস্ট বা সাবজেক্ট টেস্ট, মানে 20টা করে কোশ্চেন দেখে সেগুলো তুমি পরপর প্র্যাকটিস করো। দেখো তোমার টাইমটা কতটা লাগছে, হয়তো 20টা মনে হয় 16 মিনিট বা কিছু টাইম দেয়, তাহলে তুমি কত টাইমের মধ্যে, এখন তুমি যদি ডেলি 1টা-2টো করে প্র্যাকটিস করো, তাহলে তোমার গ্যারান্টি তোমার এক্সাম হলে গিয়ে টাইমটা কম লাগবে। তাই তুমি প্র্যাকটিস বেশি করো, যাদের সিলেবাস মোটামুটি প্রায় কমপ্লিট তারা এখন বেশি বেশি প্র্যাকটিস করো। আর যাদের মোটামুটি হয়তো কিছুটা আইডিয়া আছে, তোমরা বেশি বেশি তোমরা যেগুলো ওয়েক আছে, যে জায়গাগুলো আর যে জায়গাগুলোতে বেশি কোশ্চেন এসেছে সেই জায়গাগুলো বেশি ফোকাস করো। এখন গ্যারান্টি তুমি সিলেকশন হয়ে যাবে তোমার।
আর 9:30 থেকে 1.5 ঘন্টা তুমি ধরো 45-50 মিনিট তুমি রিজনিংকে দিলে টাইম, আর বাকি 30 মিনিট তুমি জিকে জিএস ওয়েক এরিয়া, মানে যেগুলো তোমার ধরো তোমার বাদ্যবাদক যন্ত্র থেকে তোমার হয়তো ভালো পড়া নেই, সেখানে তুমি দেখে নিলে ওয়েক এরিয়া। কী বলছি বুঝতে পারছো? বা ধরো তোমার যেমন এখান থেকে এবারে যে মৌলিক একক থেকে হচ্ছে সায়েন্সের, এই ওইখানে দেখে নিলে, বা তুমি পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখে নিলে, যেখানে তোমার ওয়েক আছে, যেখানে মনে হচ্ছে যখন আমার দরকার রিভাইজ, সেইখানটা করে নিলে, যে পুরো মানে যে পুরো চ্যাপ্টারটা। আর তোমরা মক টেস্ট এখন ধরো তোমাদের এখন 32-33 দিন আছে এক্সাম, আর 4 ফেব্রুয়ারি থেকে এক্সাম, তাহলে তোমরা সপ্তাহে 4টা ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, মিনিমাম 4টা, হয়তো ডেলি একটা দিতে পারো তুমি, যাদের প্রিপারেশন মোটামুটি পুরো ফুল আছে তারা ডেলি একটা দাও, আর যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারা সপ্তাহে 3-4টা মিনিমাম ফুল মক টেস্ট দাও। বাকি এই টেস্টগুলো দাও, সেকশনাল টেস্ট, সাবজেক্ট টেস্ট, ম্যাথ জিআই তোমরা ডেলি একটা করে দুটো করে সেকশনাল টেস্ট দাও মাস্ট। সেকশনাল টেস্ট মানে কি? সেকশনাল টেস্ট মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার হয়েছে সেগুলো সেকশনাল টেস্ট, মানে যেটা এক্সামের সিলেবাস যেমন ওরিয়েন্টেড, ম্যাথে 20 থেকে 20টি থাকবে কোশ্চেন, ওইটা সেকশনাল টেস্ট। আর সাবজেক্ট টেস্ট মানে 15টা 20টা এরকম থাকতে পারে, পুরো তোমার অল সাবজেক্ট মিলে, ম্যাথের ধরো যত যা ম্যাথের আছে সব কিছু মিলিয়ে ওইটাই থাকবে 20টা কোশ্চেন, সেগুলো তোমরা ডেলি দুটো করে প্র্যাকটিস করো, রিজনিং দুটো, ম্যাথ দুটো, তাহলে তোমার ওইখানে গিয়ে এক্সাম হলে টাইমটা কম লাগবে, টাইমের অনেক তোমার মানে কম লাগবে, টাইমের মধ্যে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। এবার টেস্ট তোমরা কোথায় দেখবে? টেক্সট বুক সবচেয়ে বেস্ট, কারণ এসএসসি জিডির এমন কোনো ছেলে নেই যার টেক্সট বুক নেই। তোমার যদি নেই তাহলে তুমি নিয়ে নাও এখনও 10% অফ পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বা তোমার যে প্র্যাকটিস সেটা বই থাকে সেখান থেকে তুমি ফুল মার্ক দাও, সেখানে তুমি ফুল মার্ক পাবে শুধু প্র্যাকটিস সেটে। আর তুমি টেক্সট বুক সব পাবে, প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিকে বেসিস যা দরকার সব পাবে। টেক্সট বুক তোমরা নিয়ে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, 10% অফ পেয়ে যাবে। আর তাছাড়া তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে সব প্রিভিয়াস ইয়ার দিয়ে দিয়েছি বেঙ্গলি ভার্সন, তোমরা সেখান থেকে করতে দেবে। এবার তোমাদের বলছি আমি পুরো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স এবারে তোমাদের আমি বলছি, সেটা হচ্ছে জিকের থেকে। জিকের অনেক প্রবলেম, জিকের সবার প্রবলেম, আমারও ছিল। এটা তুমি ভাবো না, এটা আমি ভিডিওটা আমি আজ 4 দিন ধরে অ্যানালিসিস করছি, তবে তোমাদের আমি আজ এইটা ভিডিওটা শ্যুট করতে পারছি। যতগুলো তুমি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে দিয়ে দিয়েছি পিডিএফ, তোমরা সেখানে দেখে নাও যে কোনগুলো এসেছে, আমি আর তোমাদের কোনগুলো দিয়েছি তোমরা দেখে নাও, কারণ এটা অনেক পরিশ্রম লেগেছে। তোমাদের যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা এরকম ভিডিও ছাড়া একটা ফালতু ভিডিও পাবে না, তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। এই ধরো জিকে যে ভিডিও দেখছো, জিকে যার প্রবলেম আছে, এই টপিকগুলো তোমরা যদি পড়ে নাও, যেগুলো আমি লিখেছি এখানে, মানে মোস্ট ইম্পর্টেন্ট রিপিটেড হয়েছে সবচেয়ে বেশি বারবার, এইগুলো এর মধ্যে কোশ্চেন এবার পাবে, গ্যারান্টি বলছি। কে কোন ঘরানার সাথে যুক্ত, যেমন মানে কে কোন ঘরানার সাথে যুক্ত, এটা আশা করছি বুঝতে পারছো সবাই। আর এইটা হচ্ছে কোন খেলার ক্ষেত্রকে কী বলে, যেমন বক্সিংয়ের রিং, বাস্কেটবলের কোর্ট, এগুলো তোমরা দেখে যাবে। কে কোন ঘরানা বলছে, যেমন তোমার পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে যুক্ত, এইভাবে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো বলছে। বিভিন্ন খেলার সাথে যুক্ত কাপ ট্রফি, যেমন রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি, এটা অনেকবার রিপিট ছিল, আমি দেখলাম, যেহেতু অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম তাই আমার মুখস্থ হয়ে গেছে কোশ্চেনগুলো। সঙ্গীত নাটক একাডেমি থেকে প্রচণ্ড কোশ্চেন রিপিট হয়ে গেছে, 5-6টা আমি দেখলাম পেপারে রিপিট হয়ে গেছে। নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি 1953, 1953 বা 54 কিছু হয়েছিল, এটা আমার মনে নেই ঠিক। আর এটা হচ্ছে ফেমাস ব্যক্তিত্ব কত ফলে পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন পান, যেমন এই 1990, 99 এগুলো দিয়ে দেয়, মানে তখন যারা পেয়েছিল পণ্ডিত বিরজু মহারাজ, বা যারা আরও নৃত্যের সাথে যুক্ত আছে সেই সালগুলো দেখে যাবে, যারা ফেমাস আছে, যেহেতু নৃত্য বা যেগুলোর সাথে যুক্ত হয় সেইগুলোর থেকে বেশি দেয়। কোন নৃত্য উৎসব কোন রাজ্যের সাথে জড়িত, এমন কোনো শিফট নেই যে এই কোশ্চেনটা দেই নেই, কোন নৃত্য উৎসব কোন রাজ্যের সাথে জড়িত। তারপর হচ্ছে প্রতিবেশী দেশগুলো দেখে যাবে, প্রতিবেশী দেশ, আপকামিং খেলার আয়োজক দেশ। আর কমনওয়েলথ গেমটা এইবার দেখলাম 2-3টা পেপারে ছিল, প্রথম হয়েছিল 1930-তে, দেখে যাবে অলিম্পিক প্রথমে কে কোন পুরস্কার পেয়েছিল। প্রথম যেমন পেয়েছিল আমাদের কর্ণম মালেশ্বরী পেয়েছিল প্রথম মহিলা, আর তার মধ্যেও তোমার আরও পেয়েছিল যে 2008 সালে শুটিংয়ে পেয়েছিল, কী নামটা ভুলে গেছি, ওই গোল্ড পেয়েছিল। ওগুলো দেখে যাবে প্রথম কে কোন পুরস্কার পেয়েছিল, প্রথম খেলা কখন হয়েছিল, আমাদের ভারত কখন মানে যুক্ত হয়েছিল অলিম্পিকে। সার্ক সম্বন্ধে দেখে যাবে, নরেন্দ্র মোদীর সম্বন্ধে এবার একটা পাবে, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে কথাটা আমার, এটা আমি নিজের থেকে দিয়েছি, কারণ নরেন্দ্র মোদী 7-8টা দেশের পুরো সর্বোচ্চ সম্মান পেয়েছে, সেগুলো দেখে যাবে, সেখান থেকে কোশ্চেন পেয়ে যাবে, গ্যারান্টি বলছি আমি। জিডিপি দেখে যাবে, জিএনপি, মানে এইখান থেকে আর 12-15টা কোশ্চেন হয়, জিডিপি জিএনপি এগুলো মুখস্থ করে নেবে, এখান থেকে পেয়ে যাবে। আর অস্কার থেকে দেখে যাবে যে অস্কার আমাদের প্রথম পেয়েছিল ভানু আথায়া, আর রহমান 2008 সালে মানে দুবার পেয়েছিল পরপর, এক বছরে দুবার, এটা দেখে যাবে। সবুজ বিপ্লব সম্পর্কে এমন কোনো শিফট নেই যে কোশ্চেন নেই, প্রতিটা শিফটে কোশ্চেন আছে সবুজ বিপ্লব সম্পর্কে। আর 2023 সালে মারা গেছে ডাক্তার এম.এস. স্বামীনাথন, সেটা দেখে যাবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা, সবুজ বিপ্লব, এমন কোনো শিফট নেই যে কোশ্চেনটা নেই। গ্যারান্টি বলছি তুমি এই টপিকগুলো যদি পড়ে যাও, গ্যারান্টি বলছি এখান থেকে তুমি আর 10-12টা কমন পেয়ে যাবে, লিখে দিতে পারি আমি। ক্রিকেট থেকে দেখে যাবে, ফুটবল থেকে যাবে, মানে ওয়ার্ল্ড কাপ জয়ী প্রথম যেগুলো হয়েছিল, প্রথম জয়ী সাল আমাদের ক্রিকেট, যেমন 1983 পেয়েছিল প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছিল 2008-এ। আইপিএল সম্পর্কে দেখে যাবে, টেবিল টেনিস সম্পর্কে অনেক এসেছে, পৃষ্ঠের দৈর্ঘ্য কত টেবিল টেনিসের, এইটা দেখে যাবে টেবিল টেনিস সম্পর্কে।
তারপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে আদমশুমারি থেকে এমন কোনো শিফট নেই যে কোশ্চেন নেই। আদমশুমারি দেখে যাবে, বিভিন্ন যোজনা দেখবে নরেন্দ্র মোদীর, জিএসটি দেখে যাবে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সানাই তবলা যেগুলো আছে, জাকির হোসেন, বিসমিল্লাহ খান, এগুলো দেখে যাবে কোন ক্রীড়াবিদ কোন খেলার সাথে যুক্ত। এগুলো আমি ফালতু বলছি না, যতগুলো রিপিট হয়েছে তুমি দেখে নাও একবার গিয়ে টেলিগ্রাম আর পিডিএফটা, সেখান থেকে যত যা রিপিট হয়েছে বেশি বেশি সেগুলো আমি তোমাদের বলছি, এখান থেকে তোমরা পাবে গ্যারান্টি বলছি। কোন ক্রীড়াবিদ কোন খেলার সাথে যুক্ত দেখে যাবে, এটা ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টগুলো দেখে যাবে, যেমন কোন ভাষাটা কোন অ্যামেন্ডমেন্টের মধ্যে হয়েছিল, বড়ডগরি মৈথিলি, যতগুলো ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আছে সেগুলো দেখে যাবে। বিভিন্ন সংস্থার সদর দপ্তর যেমন হু, নেবার, যতগুলো যা আছে ইম্পর্টেন্ট সবগুলো দেখে যাবে। মৌলিক কর্তব্য দেখে যাবে, ডিপিএসপি 36 থেকে 51, এখান থেকে যে পাঠ মানে অধ্যায় যেটা আছে সেটা দেখে যাবে। 25টা অধ্যায় আছে, তপশিল আছে, সেগুলো দেখে যাবে। ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো দেখে যাবে। গণপরিষদ দেখে যাবে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ 9 ডিসেম্বর 1946 প্রথম সভা হয়েছিল, সেখান থেকে দেখে যাবে। গণপরিষদের সভাপতি রাষ্ট্রপতি দেখে যাবে। আরবিআই দেখে যাবে, আরবিআই থেকে অনেক কোশ্চেন হবে, যে ব্যাঙ্কিং সিস্টেম দেখে যাবে, যেমন এসবিআই থেকে ইম্পিরিয়াল ব্যাঙ্ক থেকে এসবিআই কবে 1955, এগুলো দেখে যাবে। 1969 সালে 14টা ব্যাঙ্ক জাতীয়করণ হয়েছিল, দেখে যাবে। বিভিন্ন কমিটির সুপারিশে মানে কী কী তৈরি হয়েছে, পঞ্চায়েত রাজ হচ্ছে বলমত রায় মেহতা কমিটি। রাজ্যপাল সম্পর্কে দেখে যাবে, রাজ্যপালের ক্ষমতা, সবচেয়ে বেশি হয়েছে জাতীয় কংগ্রেস থেকে আমার কোনো শিফট নেই। এবার আমি দেখলাম, আমি প্রায় 20-25টা শিফট দেখলাম ঘেটে ঘেটে, সেখানে দেখলাম যে আমি ভাইসরয় থেকে একটা কোশ্চেনও পাইনি, একটা শিফটে ভাইসরয় থেকে পেয়েছিলাম। মৌর্য সাম্রাজ্য থেকে দেখবে জাতীয় কংগ্রেস, এগুলো ইম্পর্টেন্ট। মৌর্য সাম্রাজ্য থেকে অনেক কোশ্চেন ছিল, অনেক কোশ্চেন। হর্ষবর্ধন সম্পর্কে দেখলাম, মহীশূরের টিপু সুলতান, ওইগুলো দেখে যাবে। মহাত্মা গান্ধী সম্পর্কে দেখে যাবে, সুভাষচন্দ্র বসু সম্পর্কে দেখবে, কালিদাসের লেখা যে বই উপন্যাসগুলো আছে সেগুলো দেখে যাবে। অভিজ্ঞান শকুন্তলম থেকে দেখছিলাম 2-3টা শিফটে ছিল, বরামহির পঞ্চাশ দিকে এসে গিয়ে আমার শিফটেই ছিল এই কোশ্চেনটা। সায়েন্স জিওগ্রাফি থেকে আমি কোশ্চেন প্রায় দেখিই নি, 1-2টো কোশ্চেন দেখেছি, তাই আমি তোমাদের জিওগ্রাফিটি দিইনি। যেগুলো এখন আমি এগুলো কাদের জন্য বানাচ্ছি ভিডিওটা, যারা একদম দুর্বল আছে জিকেতে, যারা ভাবছে এখন কী করবো তাদের জন্য বলছি। তারা এইগুলো দেখে যাবে, এখান থেকে 10-12টা গ্যারান্টি বই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা হয়তো যাদের প্রিপারেশান ঠিকঠাক আছে তারাও দেখে যাবে জায়গাগুলো, যেগুলো তোমার দেখা নেই এখানের মধ্যে, সেগুলো তোমরা দেখে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এত পরিশ্রম করে আমি তোমাদের ভিডিওটা করছি। মৌলিক একক থেকে হচ্ছে সায়েন্সের মেন্ডেলিভ থেকে দিয়েছিল 2-4টে কোশ্চেন দেখলাম, বিভিন্ন মৌল থেকে দেখলাম ইউরেনিয়াম প্লুটোনিয়াম যেগুলো আছে, চার্লসের সূত্র, নিউটনের সূত্র, আর বিভিন্ন পরিমাপক যন্ত্র, এইখান থেকে আমি দেখলাম সায়েন্সে। আর এখান থেকে তোমাদের উইম্বলডন ওপেন দেখবে, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এগুলো দেখে যাবে। এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথের যে কোশ্চেনগুলো হয় তোমাদের, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো বারবার এসেছে রিপিটেড। যেমন তোমাদের এবারে এসেছে যে প্রফিট লস থেকে এসেছে তোমার, প্রফিট লস থেকে অনেক কোশ্চেন এসেছে। সবচেয়ে বেশি কোশ্চেন যদি প্রায় 5টা-6টা পর্যন্ত দিয়ে দেয় জায়গাটা শিফটে প্রফিট লস থেকে, আর পার্সেন্টেজ থেকে 2-3টা করে, অনুপাত সমান, এই 3টার থেকে 7-8টা কোশ্চেন আসে প্রতিটা শিফটে। তুমি দেখো একবার, আমি টেলিগ্রাম দিয়ে দিচ্ছি, সেখানে তুমি দিকে দেখো একবার। লসা গোসাগো থেকে 1-2টা করে আছে, সময় কার্য, সবচেয়ে বেশি 3টে থেকে কোশ্চেন এসেছে, প্রফিট লস, পার্সেন্টেজ, অনুপাত সমান। এইবারে লসা গোসাগো এসেছে, সময় কার্য, ট্রেন সংক্রান্ত, সরল সুদ, চক্রবর্তী সুদ, গড়, মিশ্রণ, নৌকা। এরিথমেটিকের এখান থেকে বেশি এসেছে, আর বাকি নেই এরিথমেটিকে। আর এখানে সরলীকরণ মান নির্ণয় করো বলে কোশ্চেন দিয়ে দিয়েছে, 1-2টো করে প্রতিটি শিফটে দেখলাম যে আছে। আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, আর গোলক থেকে অর্ধগোলক থেকে অনেক কোশ্চেন এসেছে। এবার তোমরা গ্যারেন্টি বলছি, তোমরা যদি এইভাবে পড়ো তোমরা ভালো স্কোর করতে পারবে। আর চ্যাপ্টার টেস্ট তোমাদের আমি বলছিলাম যেগুলো তোমাদের দিয়েছি আমি, চ্যাপ্টার টেস্ট তোমরা টেক্সট বুক থেকে চ্যাপ্টার টেস্ট দাও, তো তোমার বোর্ড স্ট্রিমটা তোমার ধরো প্রবলেম আছে, সেখানে তুমি চ্যাপ্টার টেস্ট দিলে, দেখলে যে কতগুলো কোশ্চেন পাচ্ছ না পাচ্ছ, তাহলে তোমার ওই জায়গাটা ইম্প্রুভ হয়ে যাবে। আর তোমাদের জিকে তোমরা এটা স্ক্রিনশট করতে পারবে, আর তোমাদের হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দেবো, তোমরা এইখানটা যদি করো গ্যারান্টি তোমরা ভালো স্কোর করতে পারবে। এর বাইরে একটা জিকে কোশ্চেনও আসেনি, এবার যত যা কোশ্চেন এসেছে বেশিরভাগ জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন নেই, সায়েন্স থেকেও নেই। ওরা যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি জিওগ্রাফিতে ধরেছে ওরা, সেটা বলতে পারছি না। আর বেকারত্বটা দেখেছে, বেকারত্ব থেকে অনেক কোশ্চেন আছে। বেকার থেকে যে কোশ্চেনগুলো হয়, যেমন চক্রীয় মন্দা কী কী মন্দাস্ফীতি আছে, চক্রীয় বেকারত্ব, অনেকগুলো বেকারত্ব যেগুলো আছে 5-6 রকম, সেগুলো দেখে যাবে, মুখস্থ করে নেবে। 10-12টা কোশ্চেন হবে, সেখান থেকে পেয়ে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, এইভাবে তুমি যদি পড়ে যাও গ্যারান্টি বলছি তুমি ভালো স্কোর করতে পারবে। এবার তোমাদের যদি আমি হিন্দি সম্পর্কে বলি, হিন্দির ভিডিও আমি তোমাদের করিনি, যেহেতু তোমাদের জিকেটা কেন করলাম জানো, যেহেতু জিকে তোমাদের জিকেতে অনেক প্রবলেম সবার, তার জন্য আমি জিকে তোমাদের এত পরিশ্রম করলাম। হিন্দি যেহেতু তুমি যদি এখনকার দিন পাস করতে চাও, তাহলে তোমাকে 16-17টা হিন্দি মিনিমাম করতে হবে, তাই তুমি হিন্দি সব পড়তে হবে। সব পড়তে তোমাকে পরাবাজি বিলম সব যেগুলো আছে ইম্পর্ট্যান্ট, যেমন মহাপরে, এগুলো তুমি যেগুলো বেশি এসেছে সেগুলো তুমি দেখে নাও, আমি তোমাদের সব পিডিএফ দিয়ে দিচ্ছি, সেখানে তুমি দেখে নাও। কারণ হিন্দি তোমাকে সব পড়তে হবে। আর ম্যাথগুলো তোমাদের এই জন্য দিলাম, কারণ অনেক ছেলে এখন ম্যাথে হয়তো কিছুটা উইক আছে, তাহলে এই জায়গাগুলো যদি সে করে নেয়, তাহলে সে মোটামুটি 14-15টা ম্যাথ করতে পারবে। আর রিজনিং সবই জানতে হবে, কারণ রিজনিং এখনকার দিনে এমন কোনো ছেলে নেই যে জানে না। তুমি যদি এবিসিডি র্যাঙ্ক ভ্যালু, অপোজিট ভ্যালু না জানো, তো সেগুলো তুমি এখন দেখে নাও, তাহলে তোমার সেখানে গিয়ে টাইমটা কম লাগবে। ধরো এর বিপরীতে জেড, এস এর বিপরীতে তোমার যেগুলো হয়, যেমন এল এর বিপরীতে তো লাভ, এইবার ট্রিক্স আছে এগুলো মুখস্থ রাখার। এই এস এর বিপরীতে এইচ হয়, এইচ এস, এইভাবে তুমি যদি সেগুলো না জানো এখন মুখস্থ করে নাও।
আর হিন্দিও তুমি ওইগুলো পড়ে যাও বেশি বেশি, যেগুলো এসেছে তুমি দেখো, কোশ্চেনগুলো টেলিগ্রামে তার জন্য আপলোড করে দিয়েছি, সেখান থেকে বেশি বেশি করো। আর যদি মনে হয় যে সত্যি উপকৃত হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। কারণ আর তোমরা কী টপিকে ভিডিও যে তোমরা কমেন্টে জানিও এবারে। আর তোমাদের রিজনিং সম্বন্ধে বললাম, রিজনিং যেগুলো বেশি এসেছে, রিজনিং বেশি আসার কিছু নেই, রিজনিং তোমাকে সব জানতে হবে এখনকার দিনে। রিজনিং একদম সোজা কোশ্চেন হয়েছে, এবার একদম সোজা, তুমি 20টা 18 19টা করতে পারবে গ্যারান্টি বলছি। তাই তোমরা ভালো করে পড়ো, গ্যারান্টি তোমরা ভালো স্কোর করতে পারবে।